চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যেন আলোচনা থামছেই না। গেল ১৯ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ী হয়েছে মিশা ডিপজল প্যানেল। ইতিমধ্যে কাজও শুরু করেছেন নির্বাচিতরা। এর মধ্যেই অনিয়মের অভিযোগ এনে গেল ১৫ই মে আদালতে রিট করেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এই অভিনেত্রী। সেখান থেকেই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি। আর সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে মিশা সওদাগর ও ডিপজলকে মূর্খ বলেছেন এই অভিনেত্রী। নিপুণ বলেন, মিশা ডিপজল দুজনেই মূর্খ, তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই। তাছাড়া মিশা ভাই তো ভীষণ মিথ্যুক একজন মানুষ, তাদের সঙ্গে এখন এই বিষয়ে আইনজীবীর মাধ্যমে কথা হবে, এটাই সবচেয়ে ভালো উপায়। তিনি আরো বলেন, আমার লস অ্যাঞ্জেলেসের বন্ধুরা তো হাসে, বলে হুইজ ডিপজল, সে কি করে, সিনেমায় তার কি অবদান, অশ্লীলতা ছড়ানো ছাড়া। তার সময় তো সিনেমা অশ্লীলতায় ছেয়ে যায়। সিনেমায় না এলে আমিও হয়তো আমার এসব বন্ধুদের মতো ওনাদের নাম শুনলে হাসতাম, নাক ছিটকাতাম। আজ আমি ফিল্মে আছি বলেই হয়তো আমার নাম নিয়ে কথা বলতে পারছেন। নিপুণ অভিযোগ করেছেন, তার সঙ্গে অভদ্র ব্যবহার করেছে মিশা ও ডিপজল। টানা হয়েছে জায়েদ খানের প্রসঙ্গ। তার কথা কোনো সৌজন্য দেখায়নি তারা। শেষ ২ বছর তারা এফডিসিতে আসেননি। শেষ ২ বছর ধরে যে বেয়াদব ছেলেটা ছিল, যেটাকে বেয়াদব বলতে হয়, যার নাম জায়েদ খান, তিনি যা ইচ্ছা মিডিয়াতে বলে বেড়াচ্ছিল, তখন তারা কোথায় ছিলেন? এই বেয়াদবকে কি তখন থামিয়েছেন? তখন কি তিনি বলেছেন আমরা কিন্তু ভদ্রতা চাই, সুষ্ঠুতা চাই? তার মানে কি দাঁড়ায়? তারা বেয়াদবটাকেই পছন্দ করেন। উল্লেখ্য, গেল ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪ থেকে ২৬ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ অধিকাংশ পদে জয়লাভ করে মিশা সওদাগর মনোয়ার হোসেন ডিপজল পরিষদ।